আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কী অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীত ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে শেখ পরিবারকে টোটাল মাইনাস করে ক্লিন ইমেজের নেতাদের দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে প্রস্তুত করা হচ্ছে। এতে 5 জনের নাম সামনে এসেছে যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে পারেন। কারা সেই 5 জন? চলুন একে একে দেখে নেওয়া যাক। নাম্বার 1, সাবের হোসেন চৌধুরী। আওয়ামী লীগের নেতৃত্বে সাবের হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সাবের হোসেন জাতীয় সংসদের 5 বারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। 1996 সালে তিনি প্রথমবার সবুজবাগ ও মতিঝিল থানা নিয়ে ঢাকা 6 সংসদীয় আসন এবং পরবর্তীতে 2008 সাল থেকে 2024 পর্যন্ত খিলগাঁও, সবুজবাগ ও মোগদা থানা নিয়ে গঠিত ঢাকা 9 সংসদীয় আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার উপর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব দিতে চায় দলটির একাংশ। অক্টোবরে ঢাকার সাবেরকে গুলশান থেকে আটক করে পরে গ্রেফতার দেখানো হয়। এরপর 8 অক্টোবর তিনি জামিন পান। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। 2 বছর আগে রাজধানী নয়াপল্টনে সংঘর্ষে মকবুল নিহত হন। এদিকে জানা যাচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নাম্বার 2, শিরিন শারমিন চৌধুরী। সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম। 24-এর 5 আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে। আসন্ন নির্বাচনে আসন ছেড়ে দিতে হবে এমন একজন রিফাইন্ড আওয়ামী লীগ নেত্রীর নাম হাসনাত নিজে প্রকাশ করেছেন। তিনি হচ্ছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে অন্যান্যদের তুলনায় আওয়ামী লীগ কিছুটা ক্লিন ইমেজের ব্যক্তি মনে করছেন। আওয়ামী লীগ মনে করে শিরিন শারমিনের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। যিনি শেখ হাসিনার রাজনীতি নয়, করবেন মুজিবের দেখানো রাজনীতি। 5 আগস্টের পর শিরিন শারমিন চৌধুরীকে নিজ জিম্মায় রেখেছেন সেনাপ্রধান। হাসিনার পলায়নের দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রায় 12.5 ঘণ্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। সারা রাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক 2:30টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টে নিয়ে যান। তিনি আত্মগোপনে থাকা অবস্থায় গত 3 অক্টোবর পাসপোর্ট পেতে আবেদন করেন। গত 10 অক্টোবর ঘরে বসে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। মূলত শিরিনের নামে হত্যা মামলা থাকায় তাকে দেশ থেকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন ওয়াকার, কিন্তু সেটি সম্ভব না হওয়ায় এখনও দেশে আছেন এই সাবেক স্পিকার। নাম্বার 3, সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম। আইভী এখনও জেলে আছেন। কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও 4 হত্যাসহ 5 মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। দলটির নেতাকর্মীরা মনে করছেন আইভীর হাত ধরে আওয়ামী লীগ তাদের হারানো ভাবমূর্তি ফিরে পাবে। 16 জানুয়ারি 2022 নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আইভী। 2022 সালের 22 আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন। 19 আগস্ট 2024 সালে তিনি দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে আইভী ক্ষমতাচ্যুত হন। নাম্বার 4, শামসুল হক টুকু। এই 3 জনের বাহিরে আওয়ামী লীগে যাকে নেতৃত্ব দেওয়া হতে পারে তাদের মধ্যে অন্যতম একজন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও সেদিন সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল। তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন টুকু।
পরে তাকেও নিরাপত্তা দেন ওয়াকার, কিন্তু ওয়াকারে নিরাপত্তা বলয় থেকে বের হয়ে গ্রেফতার হন এই নেতা। এদিকে জানা যাচ্ছে ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, যার নেপথ্যে ছিলেন তারই ছেলে আসিফ। এছাড়াও পরিবারটির বিরুদ্ধে জমি দখল, অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন টুকু, তবে পলাতক রয়েছেন এসব দুর্নীতির সঙ্গে জড়িত তার পরিবারের অনেকেই। এই 4 জন ছাড়াও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, শেখ ফজলেনুর তাপস সহ অনেকের নামই শোনা যাচ্ছে। তবে দেশবাসীর একটাই দাবি, আওয়ামী লীগকে আর কখনোই ফিরতে দেওয়া হবে না, তাদেরকে মুসলিম লীগের মতো বিলুপ্ত ঘোষণা করতে হবে। হাসিনা সাজার পর আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন, অনেকেই কারাগারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, সে প্রশ্ন সামনে এসেছে। কিন্তু দলটির শীর্ষ নেতৃত্ব অনমনীয়, তাদের মধ্যে অনুশোচনা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের হয়তো ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা আছে। এমনকি আগামী নির্বাচনে স্বতন্ত্র কিংবা অন্য দলের হয়ে আওয়ামী লীগের কারো কারো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসা নির্ভর করছে দলটির বর্তমান নীতি ও কৌশল পরিবর্তনের ওপর। এছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসার সম্ভাবনা কম। আওয়ামী লীগের সূত্র এবং বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ফিরে আসার 2টি পথ খোলা আছে। প্রথমত, যেভাবে তারা বিদায় হয়েছে সেভাবে যদি আরেকটি গণ অভ্যুত্থান ঘটাতে পারে, যা প্রায় অসম্ভব বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই। কারণ দলীয় প্রধানসহ কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক, দেশে যারা ছিলেন তাদের প্রায় সবাই কারাগারে। কেন্দ্রীয় নেতাদের বাহিরে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাউকে প্রকাশ্যে দেখা যায় না। মাঝে মধ্যে ঝটিকা মিছিল করেন কেবল নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা তরুণ নেতাকর্মীরা। দলটির ফিরে আসার অপর যে পথ দেখছেন বিশ্লেষকেরা, সেটা হচ্ছে ভুল স্বীকার করে ও ক্ষমা চেয়ে জনগণের কাছে আরেকবার সুযোগ প্রার্থনা করা। এখন পর্যন্ত সেই চিন্তা বা ইচ্ছা আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেই বলে জানা গেছে। দলটির নেতাদের ভাষ্য, দোষ স্বীকার করার অর্থ হচ্ছে শেখ হাসিনা এবং দলটির নেতারা যে ছাত্র জনতাকে হত্যা করেছেন সেটা স্বীকার করে নেওয়া। এর জন্যই তারা দোষ স্বীকার করতে রাজি নন। এছাড়া নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এনেও আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করতে পারে। দলটির ভেতরে এমন আলোচনা আছে যে দলের সভাপতি শেখ হাসিনা নিজে সরে গিয়ে পরিবারের অন্য সদস্যদের হাতে ক্ষমতা ছাড়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের বেশিরভাগকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা আছে। তবে এটা এখনই করতে রাজি নন শেখ হাসিনা, বরং খারাপ সময় বিতর্কিত নেতাদের দিয়ে পার করতে চান তিনি। আওয়ামী লীগের নেতারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে পরবর্তী সরকারের ওপর রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টি 14 দলীয় জোটের পুরনো মিত্রদের পাশে পাবে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোতে পরিবর্তনের বিষয়টি সামনে চলে এসেছে। সাংগঠনিকভাবে ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসতে হলে তাদের নেতৃত্বকে সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হবে। দলটি নেতৃত্ব কাঠামো নিয়ে ভাববে বলে তিনি মনে করেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ কি পারবে আর কখনো ফিরতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।